মন মন্দির, মন মসজিদ, মন তীর্থস্থান, মনের মিলে আল্লাহ মিলে, মিলে ভগবান। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে এসেছি ঢাকা জেলার এই ধামরাই থানার সোয়াপুর বাজারে। সোয়াপুর বাজারের পাশেই রয়েছে একটি ঐতিহাসিক শিব কালী মন্দির। আর এই মন্দিরটি থেকে মাত্র 8 ফিট দূরত্বে নির্মাণ করা হয়েছে সোয়াপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। দুই ধর্মের দুটি উপাসনালয় পাশাপাশি অবস্থান করেও পাশাপাশি গড়ে ওঠা এই মসজিদ ও মন্দিরে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই চলে এখানে নিত্য উপাসনা প্রার্থনা। মন্দিরে চলে পূজা আর মসজিদে চলে আজান ও নামাজ। আর 43 বছর ধরে চলে আসছে এই ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে এই এলাকার দু ধর্মের মানুষের মিলেমিশে বসবাস। সোয়াপুর বাজার শিবকালী মন্দিরের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মন্দিরটি অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী হিন্দু তীর্থস্থান, যা প্রায় 230 বছরের পুরানো। এই সমৃদ্ধ মন্দিরটি তার সূক্ষ্ম স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য সুপরিচিত, যেখানে নিয়মিত শিব ও দেবী কালীর পূজা অর্চনা করা হয়। মন্দিরটি স্থানীয় এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। এই মন্দিরটি ঠিক কত সালে নির্মিত হয়েছিল তা জানা যায়নি, কিন্তু স্থানীয় লোকের ভাষ্য অনুসারে মন্দিরটির বয়স আজ থেকে প্রায় 230 বছর আগে এখানে তৎকালীন জমিদার বাবু কালী কিঙ্কর রায় বাহাদুর মন্দিরটির ভিত্তিপ্রস্তর নির্মাণ করেছিলেন। ঢাকা জেলার ধামরাই থানা সংস্কৃতি এবং সম্প্রীতির অন্যতম একটা থানা। আর এই থানায় দেখতে পাচ্ছেন আমি আজকে আসছি সোয়াপুর। এই জায়গাটিতে সম্প্রীতির অন্যতম একটা মিলবন্ধন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির, আর একদম সাথে এই মন্দিরের দেয়াল ঘেঁষেই রয়েছে একটি মসজিদ, যেখানে মুসল্লিরা নামাজ পড়ে এবং এখানে হিন্দুরা পূজা অর্চনা করে থাকে। খুবই সুন্দর একটা জায়গা। মন্দিরে চলে নিত্য উপাসনা। পুরোহিতরা এখানে নিয়মিতভাবে শঙ্খ, কাসর এবং ঘণ্টা বাজে মন্দিরের পুরোহিতরা পূজা অর্চনা করে থাকেন। পাশাপাশি মসজিদের ইমাম এবং মুসল্লিরা নিয়মিতভাবে রোজা আজানের মাধ্যমে নামাজ কায়েম করে থাকেন। এই এলাকার মুসল্লিগণ কোনো প্রকার বাধাবিঘ্ন ছাড়াই চলে এই দুই ধর্মের অনুষ্ঠান। ইমানের জুড়ে এই এলাকার মুসল্লিগণ সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বেড়ায় এবং মনের মিলে বিশ্বাসে এ এলাকার সনাতন ধর্মীরা ভগবানকে খুঁজে যায় তাদের নিজ নিজ উপাসনায়। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন সোয়াপুর বাজার কেন্দ্রীয় মসজিদ। এখানে অনেক মুসল্লি নামাজ পড়েন। আর এই পুকুরের আইল যা রাস্তার পাশেই কিন্তু ওই মন্দিরটি। এই মন্দিরে এখানে এত কাছাকাছি দুই ধর্মের কেন্দ্র বা মৌলিক যে প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো এখানে অনেক বছর ধরে দাঁড়িয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা শিব মন্দির আর একটি কালী মন্দির, আর পাশেই মসজিদ সোয়াপুর বাজারে কেন্দ্রগামী মসজিদ। এই মসজিদ এবং মন্দির এতটাই কাছাকাছি, এতটাই পাশাপাশি যে এখানে দুই ধর্মের মানুষই তাদের এই দুটি উপাসনালয়ে এসে প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে। কিন্তু দেখা গেছে এখানে মন্দির এবং মসজিদ নিয়ে কোনো প্রকারের আজ পর্যন্ত গণ্ডগোল হয়নি এবং দুই ধর্মের মানুষের মধ্যে এই মসজিদ এবং মন্দির নিয়ে কোনো বিরোধিতা হয়নি। সম্প্রীতির অটুট বন্ধনে ধর্ম ভিন্ন হলেও দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির অটুট বন্ধন চলছে কয়েকশো বছর ধরে। নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া থাকায় কখনো কোনো সমস্যা হয়নি পাশাপাশি থাকা এই দুই ধর্মের মানুষের মাঝে এবং এই দুই ধর্মের অনুষ্ঠান পালন করতে। এখানে হিন্দুদের কাছে কৃষ্ণ ভগবান এবং ইসলাম ধর্মের মানুষের কাছে আল্লাহ মেহেরবান, যেন দু ধর্মেরই একটি মৌলিক স্লোগান নিয়েই বেঁচে আছে এবং পাশাপাশি বসবাস করে আসছে এই দুই ধর্মের মানুষ বহুকাল ধরে। এভাবেই বেঁচে থাক আমাদের সম্প্রীতির অটুট বন্ধন।